শাকসবজিতে ভিটামিন সেটা কে না জানে, আর সেটা যদি হয় কচু শাক তাহলে তো কথাই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও। তো অনেকদিন পর একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাসায় অনেকদিন ধরে দেখছিলাম কচু শাক হয়েছে, তো ওগুলা কচু শাক না, কচু শাকও ভাজি করে খাওয়া যায়। ওগুলো ডাঁটা খাবো অনেকদিন ধরে ভাবছিলাম। তো ফাইনালি আজকে ভাবলাম, আজকে ওয়েদারটা যেহেতু বিকালে একটু গরম কম, তাই এগুলো তুলে নিয়ে আসি। তো এটা আমি এখানে গিয়ে যেগুলো শুকনা জায়গায় আছে ওগুলো আমি তুলতে শুরু করলাম। মানে ভিজে জায়গায় কচু শাক কিন্তু চুলকায়, তার জন্য আমি আমাদের বাসায় ভিজে জায়গায় কচু শাক আছে অনেক, তো ওই জায়গা থেকে না করে যে জায়গায় শুকনো মাটি সেই জায়গা থেকে কচু শাকগুলো তুললাম। আর এদিকে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আসলে পাতা দিয়ে রান্না করব না, আজকে শুধু ডাঁটা রান্না করব, তার জন্য আমি পাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলাম, শুধু ডাঁটাগুলো নিচ্ছিলাম। তো একে একে সব ডাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এখানে দেখলাম খুব অল্প পরিমাণ হয়েছে, তো ভাবলাম আরও কিছু কেটে নিই, যেহেতু কচু শাক মিলে অল্প একটু হয়ে যায়। তো আমি কাটতেছিলাম। আর যে গরম পড়ছে ইদানিং, আমাদের এলাকায় তো 40 ডিগ্রি প্লাস হয়ে যায়। তো কার এলাকায় কীরকম গরম আপনারা জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। তো এরকম পিওর কচু শাক কে কে খেয়েছেন আমাকেও জানাবেন কমেন্টে। তো এই তো প্রায় কচু শাকগুলো তোলা শেষ। আরেকটু বাকি আছে। এবার এগুলো দেখলাম প্রায় অনেকগুলোই হয়েছে। তো এখানে সবগুলো কচু শাকের পাতা ফালানো শেষ, এই কয়টা হয়েছে। আর এদিকে সূর্যটা নামা নামা অবস্থায়, তো এখানে আমি সবগুলো নিয়ে এসেছিলাম কাটার জন্য। তো এগুলোর আঁশ ফালাতে হয় না, সিদ্ধ দিলে এভাবে গলে যায়, তাই আমি আঁশ না ফালিয়ে এগুলো তাড়াতাড়ি করে ফালটা ফালটা করে কেটে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়, যেহেতু সূর্য ডুবে যাচ্ছে। আর যদি গ্যাস চলে যায় তাহলে তো কি বলবো, আর কিছু করার নাই। 12 মাস তো লাকড়ি দিয়ে রান্না করে, দয়া করে এবার মনে হয় কিসের জন্য গ্যাস দিচ্ছে আল্লাহ জানে। তো যাই হোক, আমি এগুলো ভালোভাবে কেটে নিলাম। আমি এগুলো ভালোভাবে কেটে নিলাম এবং ধুয়ে নিলাম ভালোভাবে। তো এটাও রান্নার জন্য প্রস্তুত। এটা তো গিয়ে দেখলাম গ্যাস আছে কিনা, মাসাল্লাহ গ্যাস আছে অনেকটাই। তো আমি এগুলো লবণ দিয়ে সিদ্ধের জন্য বসিয়ে দিলাম। আর এর সাথে শুধু রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে ঢাকা দিলে হবে। আর কচু শাকটা আমি সিদ্ধতে বসিয়েছিলাম, ধান সিদ্ধ করার পর কেমন নরম হয়ে গেছে, মানে লবণ দিয়ে 5 মিনিট রাখলে এরকম নরম হয়ে যাবে। তো এখানে আমি ভালোভাবে লাল লাল করে ভাজা শেষে কচু শাকটা দিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি কেউ একবার এগুলো ভেজে খান তাহলে বারবার খেতে মন থাকে। এটা আমি দুপুরে রান্না করছিলাম, খাওয়া হয়নি, রাতের জন্য রান্না করছিলাম। তো এটা আমার কচু শাক রান্না শেষ। কে কীভাবে কচু শাক খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। বাই বাই।